আপনারা স্ক্রিনে যে রুদ্রাক্ষটি দেখতে পাচ্ছেন সেটি গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। আমি এর আগে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ নিয়ে ভিডিও দিয়েছি, আবার দিচ্ছি। গৌরী শঙ্কর রুদ্রাক্ষ কারা ধারণ করতে পারেন? যারা বেঁচে আছেন তারাই ধারণ করতে পারেন। অর্থাৎ আপনার জীবনে যে কোনো প্রবলেম থাকুক চাই না থাকুক, আপনি কিন্তু গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ মেনলি কিন্তু করা হয় বৈবাহিক জীবনের শান্তির জন্য। আপনার জীবনে কোনো প্রবলেম নেই, আপনি গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। বৈবাহিক জীবন প্রবলেম চলছে, সেক্ষেত্রে ধারণ করতে পারেন। কোনো রকম কেরিয়ারে বাধা আসছে, চাকরি পাচ্ছেন না, সেক্ষেত্রে অর্থাৎ আপনি এই এআইয়ের যুগে ঠিকভাবে কম্পিটিশনে আপনি দাঁড়াতে পারছেন না, তারা অবশ্যই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করতে পারে। গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কিন্তু আমাদের যে জিনিসটা করে সেটা হচ্ছে যে আমাদের জ্ঞান এবং বিবেকের উন্নতি ঘটায়, জ্ঞানের উন্নতি ঘটায়। এবং গৌরীশঙ্কর রুদ্রাক্ষ দেখুন, এটা কিন্তু দুটো রুদ্রাক্ষ, এটা কিন্তু ন্যাচারালি এরকমভাবেই তৈরি হয়, এটা খুব এক্সক্লুসিভ পিস। গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ভগবান শিব এবং দেবী পার্বতীর সাহচর্যের প্রতীক মনে করা হয়। তাই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করলে নেগেটিভিটি থেকে আমরা দূরে থাকতে পারবো। আমাদের অনেকেই ডিপ্রেশনে ভোগেন, সেই ক্ষেত্রে দুমুখী রুদ্রাক্ষ, গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কিন্তু ভীষণ ভালো কাজ করে। শুধু রুদ্রাক্ষ ধারণ করলেই হয় না, সঠিকভাবে অ্যাক্টিভেশনেরও কিন্তু দরকার আছে। তাই রুদ্রাক্ষ ধারণ বা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ আমার মনে হয় তো প্রত্যেকটা ব্যক্তিকে করা উচিত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।